আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মুন্সিগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাগারে থাকা মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারার হোসেন নান্নু ৬০ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন আজ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে কারাগারে বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ জানিয়েছেন, রোববার ভোররাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। জানাবো, গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের ২ সেনা নিহত। গাজা উপত্যকায় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক ইসরায়েলি সেনা। স্থানীয় সময় সন্ধ্যায় তারা হামলার শিকার হন বলে জানায় দেশটির সেনাবাহিনী। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। নিহত সেনারা হলেন ২২ বছর বয়সী ক্যাপ্টেন আমির সাদ এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইনুন নুরিয়েল ভানা। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী গাজার খান ইউনুসে অভিযানের সময় সেনারা একটি সাঁজোয়া যানের ভিতরে ছিলেন। তখন তাদের সেই সাঁজোয়া যানটি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এরপর জানাবো, গাজার ৩ এলাকায় দিনে ১০ ঘন্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল। গাজার কিছু অংশে দিনে ১০ ঘন্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে জামিন খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাকিস্তান এর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোর হাইকোর্টের দেওয়া জামিন খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। খবর সংবাদ মাধ্যম দ্য ডনের। দীর্ঘদিন ধরে ইমরান খান কারাগারে বন্দী রয়েছেন বলে পুরো বিশ্ব থেকে তোলপাড় চলছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বাড়ছে হুঁশিয়ারি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা বেড়েই চলেছে, যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ গড়াতে পারে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মুন্সিগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাগারে থাকা মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারার হোসেন নান্নু ৬০ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন আজ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে কারাগারে বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েতুল্লাহ জানিয়েছেন, রোববার ভোররাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গত বছর শেখ হাসিনা পালিয়ে যাবার পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ব্যাপক হারে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় নেতাকর্মীদেরকে কোনোভাবেই মুক্ত করতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা গেল, আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জেল হাজতে বসবাস করছে। সেখান থেকে বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে। বাকিদের ইতিমধ্যে জেল হাজতে থেকে মাঝে মাঝেই তাদের ট্রাইব্যুনালে হাজিরা দেওয়া হচ্ছে। অবস্থায় নতুন নতুন করে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারা মনে করেছিল তাদেরকে হয়তো বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কিন্তু একটা বিষয় লক্ষ্য করা গেল যে আওয়ামী লীগের সরকার বিগত ১৭ বছর অত্যন্ত প্রতাপের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করলেও বিগত ১ বছর ধরে তারা কার্যত অচল হয়ে পড়েছে। গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের ২ সেনা নিহত। গাজা উপত্যকার রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক ইসরায়েলি সেনা। স্থানীয় সময় আজ তারা হামলার শিকার হয়েছেন বলে জানায় দেশটির সেনাবাহিনী। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। নিহত সেনারা হলেন ২২ বছর বয়সী ক্যাপ্টেন আমির সাদ এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইন নুরিয়েল
ভানা। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সামরিক প্রধান তদন্ত অনুযায়ী খান ইউনুসে অভিযানের সময় সেনার একটি সাজোয়াজানের ভেতরে ছিলেন। তখন তাদের সাজোয়াজানটি বোমা বিস্ফোরণের শিকার হয়। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে হামাস যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে সাজোয়াজানের পাশে বিস্ফোরকটি পুঁতে রেখেছিল। সেনারা গাজার অভ্যন্তরে সামরিক সরঞ্জাম মেরামতের দায়িত্বে নিযুক্ত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া কর্মী বহনকারী গাড়ি চলাচলের পথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের বিষয়টি তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হামাস যোদ্ধারা একই এলাকায় আরেকটি বোমা পেতে রেখেছিল, তবে সেটি বিস্ফোরিত হয়নি। টেলিগ্রামে দেয়া এক পোস্টে হামলা করার কথা স্বীকার করেছে হামাসের যোদ্ধারা। গাজার 3 এলাকায় দিনে 10 ঘন্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল। এবার নতুন করে যুদ্ধবিরতি শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। গাজার কিছু অংশে দিনে 10 ঘন্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বিবিসির এক প্রতিবেদনে জানায় গাজার 3টি এলাকায় সামরিক কার্যক্রমে কৌশলগত বিরতি নেওয়া হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কথা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে মানবিক উদ্দেশ্যে গাজা উপত্যকায় স্থানীয় সময় আজ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক কার্যক্রম বিরতি রাখা হবে, কারণ এই সময়ে যেন গাজায় খাদ্যদ্রব্য প্রবেশ করতে পারে। তারা বলা হয়েছে যেসব এলাকায় আইডিএফ কাজ করছে না, যেমন আল মাওয়াশি, দের আল বালা এবং গাজা সিটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সামরিক তৎপরতায় বিরতি থাকবে। এ অবস্থায় গাজা জুড়ে চলমান ইহুদিবাদী ইসরায়েলের হামলা এখনও অব্যাহত রয়েছে। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যরা চরম বিপাকের মধ্যে পড়েছে। তারা মনে করেছিল তারা সব এলাকায় হামলা চালিয়ে কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তারা সব এলাকায় হামলা চালিয়ে তারা কিছুই অর্জন করতে পারেনি। ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যরা মনে করেছিল তারা গাজায় যুদ্ধে এসে তারপর সবকিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রায় 23 থেকে 24 মাস হয়ে গেল তারা এই যুদ্ধে কোনো কিছু অর্জন করতে পারেনি, বরং এ পর্যন্ত তাদের 450 জনের বেশি সেনা সদস্য হারিয়েছে। গাজায় যুদ্ধ করতে এসে তারা চরম বিপাকের মুখে পড়েছে। অবস্থায় কোনোভাবে তারা এই যুদ্ধ শেষ করতেও পারছে না, আবার নতুন করে বড় ধরনের কোনো অপারেশন করতে পারছে না। চরম সেনা সংকটে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। অবস্থায় তারা কোনো মতে জীবন নিয়ে তারপর গাজা থেকে অনেকেই পালিয়ে যাচ্ছে, আবার অনেকেই তারা আত্মহত্যা করছে, কারণ তারা কোনোভাবে এই যুদ্ধ কন্টিনিউ করতে পারছে না। জামিন খারেজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোর হাইকোর্টে দেয়া জামিন খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করেছে খবর সংবাদ মাধ্যম রনের। ইমরান খান বেশ কয়েক বছর ধরে কারাগারে বন্দী রয়েছে। অবস্থায় ইমরান খান চাইছে যেন দ্রুত সময়ের মধ্যে তিনি জামিনে মুক্তি লাভ করতে পারেন। তাই ইমরান খানের জামিন নিয়ে হাইকোর্ট থেকে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। এরপর ইমরান খানের আইনজীবীরা নতুন করে সুপ্রিম কোর্টে তার জামিন আবেদনের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। ইমরান খান জানিয়েছে যে কোনোভাবে তার জেলখানা থেকে বের হতে হবে, তাই নতুন করে তার আইনজীবীরা প্রস্তুতি নিতে শুরু করেছে আইনের লড়াই করার জন্য। আশা করা যাচ্ছে এবার ইমরান খান পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে তিনি হয়তো জামিন পেতে পারেন। তবে ইমরান খানের আইনজীবীরা জানিয়েছে ইমরান খানকে নির্বিচারে কারাগারে রাখা হয়েছে, তার কোনো দোষ নেই। তাকে নানাভাবে বর্তমান সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের চক্রান্ত করে তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে। ইমরান খানকে বিভিন্ন মামলা দিয়ে তারপর জেল হাজতে এভাবে আটকে রাখা হয়েছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটায়ের প্রতিষ্ঠাতা ইমরান খান, তার বিরুদ্ধে অনেক অভিযোগ এনে একের পর এক মামলা দিয়ে তাকে কারাগারে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে।